والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درد اللهم صل على زري زمان كله مولانا محمد وعلى سيدنا আমরা অধম গুনাহগার গো ও নবী আপনার চিনলাম না সে কারণে রোজ হাসরে আমাদেরকে বইলেন না আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা জবান খুলে একটু আল্লাহর নামের জিকির করেন আল্লাহ 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 আমি কোন সাধনে পাইব তোমায় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মারহাবা জবান খুলে আল্লাহ 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 নবী কোটি মরদ সে তুমি আইলা মানবে সেই কোন সাধনে পাইল আব্দুল্লাহ আয় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 বনের যত পশুগণ ভক্তি করে তোমার দুই চৌর কোন সাধনে পাইল আব্দুল্লাহ আয় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ মারহাবা জোরে আল্লাহ 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 তোমার ওই পবিত্র মুখে দুধ খাই লাজার বুকে তোমার ওই পবিত্র মুখে দুধ খাই লাজার বুকে ধন্য হইল বিবি হালিমা আয় গো নবীজি আমি কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
অসংখ্য গণিত শুকরিয়া মহান আল্লাহ পাকের দরবারে যে অপরিজ্জত আজকে আমাকে আপনাকে জাকের পার্টি গাজীপুর মহানগর উদ্যোগে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের নির্দেশ ক্রমে মহাপবিত্র বিশ্ব ইসলামী মহাসম্মেলন 2025-এর এই দাওয়াতি আজিমুশান ইসলামী মাহফিলে সকলের আগে আসা এবং বসার তৌফিক যে আল্লাহ পাক আমাকে আপনাকে দান করলেন, সে আল্লাহর দরবারে কালেমাতুশ শুকর জবান খুলে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? কথা জোরে বলেন, খুশি না বেজার? আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে আমার নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত আরো বাড়ায় দিই। যে ব্যক্তি শুকরিয়া আদায় করে না ইন্না আযাবি লাশাদীদ, তার জন্য কঠিন আযাব রয়েছে। আমি মনে করি অত্র এলাকার জন্য আজকের এই দাওয়াতি মাহফিল হলো আল্লাহ পাকের একটি বড় নিয়ামত। এই নিয়ামত পেয়ে আল্লাহর দরবারে শুকরিয়া জবান খুলে জোরে সোরে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম জিন্দা নবী, রহমতের নবী, মায়ার নবী, সরকারে দো আলম, নূরে খুদা নূরে মুজাসসাম হুজুরে পাক নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পূত পবিত্র নূরানী রওজা মুবারকে সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদু ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লিম। অগণিত কদম বসি বিশ্বলি খাজা ফরিদপুরি কুদ্দুস রুহুল আজিজ সাহেবের নূরানী কদম মুবারকে তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার তেনার স্থলাভিষিক্ত মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মুবারকে তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মেজু ভাইজান মুজাদ্দিদ সাহেবের নূরানী কদম মুবারকে খাজা হযরত বড় চাচা মিয়া মেজু চাচা মিয়া আমার দয়াল পীরের আহলে বাইতের প্রতি ভক্তিপূর্ণ শ্রদ্ধা কদম বসি রেখে উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আরিফুর রহমান সাহেব, সাধারণ সম্পাদক জাকের পার্টি গাজীপুর মহানগর, উপস্থিত আছেন আজকের মাহফিলের প্রধান অতিথি জাকের পার্টির অতিরিক্ত মহাসচিব, জাকের পার্টির চেয়ারম্যান মহোদয়ের একান্ত সচিব, জাকের পার্টি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব জননেতা জনাব মুরাদ হোসেন জামাল সাহেব। উপস্থিত আছেন বিশেষ অতিথি জাকের পার্টির আইনজীবী ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, জাকের পার্টি স্থায়ী কমিটির অন্যতম সদস্য, আমাদের সুপরিচিত ব্যক্তিত্ব জননেতা জনাব অ্যাডভোকেট আবু বকর খান সিদ্দিক সাহেব। উপস্থিত আছেন জাকের পার্টি এবং জাকের পার্টির সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, খাস করে আজকের মাহফিলের প্রধান বক্তা উপমহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, মুফতি আজম আল্লামা মাওলানা মুফতি শরীফুল ইসলাম সাইফি সাহেব দামাত বারাকাতুহুম আলিয়া, সদস্য জাকের পার্টি জাতীয় স্থায়ী কমিটি, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি যুবনামা ফ্রন্ট, ইসলামী আলোচক মাই টিভি, আর টিভি, বাংলাদেশ টেলিভিশন, খতিব বিশ্ব রিসালাত মঞ্জিল, বনানী পাক দরবার শরীফ, খাদেম বিশ্ব জাকের মঞ্জিল। উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি মুর্তজা ইবনে মুস্তাফা সালেহী সাহেব, হযরত মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী সাহেব, হযরত মাওলানা গাজী মুফতি মারুফ বিল্লাহ সাহেব, হযরত মাওলানা ইমরান হোসেন কুমিল্লা, হযরত মাওলানা ইমদাদুল ইসলাম আশিকি, দেগার ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে এজাম, জাকেরান আশেকান, ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে মা বোনেরা, সকলের প্রতি আমি গুনাহগারের মোবারকবাদ এবং আন্তরিক সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমাকে দেখে বেজার হয়েছেন? সালামের আওয়াজে বোঝা যায় মুখটা কালা হয়েছে, বেজার হয়েছে। কারণ সালাম দেওয়া সুন্নত, উত্তর দেওয়া হলো ওয়াজিব। যদি উত্তর না দেন তাহলে গুনাহগার হবেন। তা আমি চাই না আমার কারণে আপনারা গুনাহগার হন। আবারও সালাম দিচ্ছে, আশা রাখি উচ্চ আওয়াজে স্পষ্ট করে বলন্দ আওয়াজে উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এখন বোঝা যায় এখানে মানুষ আছে। মারহাবা কোন, মারহাবা কোন। কারণ কবরস্থানে তো মানুষ ওয়াজ করে না, কথা কয় না। কবরস্থানে মানুষ ওয়াজ করে না, ওয়াজ করে জনসম্মুখে। আর ওই জনসম্মুখের ওয়াজ হলো বক্তা এবং শ্রোতা
কিছু কথা আদান প্রদানের নাম হলো ওয়াজ। মারহাবা কোন। ইনশাআল্লাহ আমার পরে বড় বড় হুজুর আসতেছেন, আমি ছোট মানুষ আপনাদের নিয়ে কয়েক মিনিট কথা বলবো। একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ একটু জবান খুলে বলতে পারবেন না ইনশাআল্লাহ? দুই হাত তুলে বলেন দেখি আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই মদিনার নবীকে আমরা চাই কি চাই না? জোরে বলেন, জোরে বলেন। মন আমার যেতে চায় সোনার মদিনায়, আরব সাগর পাড়ি দিতে দাও না গো আমায়। বলেন আরব সাগর পাড়ি দিতে দাও না গো আমায়। মন আমার যেতে চায় সোনার মদিনায়, আরব সাগর পাড়ি দিতে দাও না গো আমায়। বলেন আরব সাগর পাড়ি দিতে দাও না গো আমায়। চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে মদিনার গোলাম হিসেবে কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, রসুলের হাদিস থেকে একটি হাদিস শরীফ পাঠ করেছি। এরই আলোকে কিছু সময় কথা বলার আশা রাখি। আল্লাহ কবুল করেন, মুখ খুলে বলেন আমিন। সূরা কাহাফের 17 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদিন ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত দেই সে হেদায়েত পায়। মারহাবা কর। আমি যাকে হেদায়েত দেই, বলেন হেদায়েতের মালিক কে? চিৎকার দিয়ে বলেন কে? আমি যাকে হেদায়েত দেই সেই হেদায়েত পায়। আমি যাকে গোমরা করি, আমি যাকে পথভ্রষ্ট করি, ওই ব্যক্তি কোনো অলিকে মুর্শিদ হিসেবে পাবে না। আল্লাহ কোরআনের দৃষ্টিতে যারা মুর্শিদের পথে আছে, আমার আল্লাহ বলে তারা হেদায়েতের পথে আছে। যারা মুর্শিদের পথে আছে তারা সঠিক পথে আছে। যারা মুর্শিদের পথে আছে তারা আল্লাহর পথে আছে। আল্লাহই তাদেরকে হেদায়েত দিয়ে মুর্শিদের পথ দেখিয়ে দিয়েছেন। আর যারা মুর্শিদের পথে নাই, আল্লাহ বলেন তারা হেদায়েতের পথে নাই। আল্লাহু আকবার জোরে বলেন। মুর্শিদ কারা বলেন? মাইকে আওয়াজ বলুন যাচ্ছে। এ মুসলমান শুনেন, আরবিতে বলে মুর্শিদ, বাংলায় বলে পথ প্রদর্শক, বাংলায় আরেকটি অর্থ হলো শিক্ষক, ইংলিশে বলে টিচার, ফার্সিতে বলে তারে পীর। একটা শব্দ, একটা শব্দ, বাক্য একটা, ভাষা হলো কয়েকটা। যেমন নামাজ ফার্সি শব্দ, নামাজের বাংলা হলো দোয়া, প্রার্থনা, মোনাজাত। নামাজের আরবি হলো সালাত, নামাজের ইংলিশ হলো প্রেয়ার। কাজেই নামাজের কথা ফার্সি হিসেবে কোরআনে নাই, আরবি হিসেবে সালাত হিসেবে আছে। পীর শব্দ ফার্সি, ফার্সি হিসেবে কোরআনে পীর শব্দ নাই। আরবি হিসেবে কোরআনে মুর্শিদ নামে পীরের কথা আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। কাজেই আল্লাহ নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। দ্বীনি ইলম শিক্ষা করা, ধর্মের জ্ঞান শিক্ষা করা প্রত্যেকটা মুসলিম নর এবং নারীর জন্য ফরজ। আপনাকে দাওরা হাদিস করতে হবে, এইটা ফরজ না। আপনাকে কামিল পাস করতে হবে, এইটা ফরজ না। আপনাকে মাস্টার্স ডিগ্রি নিতে হবে, এইটা ফরজ না। কতটুকু জ্ঞান আপনার জন্য শিখা ফরজ। দুনিয়া থেকে কবর পর্যন্ত একটা মানুষের মুসলিম সমাজে মুসলিম হিসেবে যতটুকু জ্ঞান শিখা দরকার, নামাজের মাসালা, রোজার মাসালা, হজের মাসালা, যাকাতের মাসালা, অর্থাৎ দুনিয়া থেকে কবর পর্যন্ত ইসলামের যে জ্ঞানটুকু দরকার, এই জ্ঞানটুকু শিক্ষা গ্রহণ করা হলো ফরজ। সুবহানাল্লাহ বলেন। বলেন এগুলি শিক্ষা করা কি ফরজ। কাজে নামাজ পড়া, জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান শিখতে গেলে আপনাকে সকালবেলা মসজিদে মক্তবে যাইতে হয়। আমাদের দেশে দেখবেন ফজর নামাজের পরে মাইকে এলান দেওয়া হয়, এলাকার সম্মানিত ভাই বোনেরা আপনাদের ছেলে মেয়েদেরকে কায়দা কোরআন শরীফ দিয়ে মসজিদে পাঠাইয়া দেন। কতক্ষণ না
কি জন্য? নামাজ শিখবে। নামাজ শিখাবে কে? তিনি হলো মক্তবের হুজুর। বাংলায় বলে তার শিক্ষক, আরবিতে বলে মুর্শিদ, ফার্সিতে বলে পীর, ইংলিশে বলে টিচার। এই নামাজের জ্ঞান শিখতে গেলে যেমন মাদ্রাসায় ভর্তি হইতে হয়, মক্তবে ভর্তি হইতে হয়। মেশকাত শরীফের হাদিস করে দেখবেন, জগৎ বিখ্যাত হাদিসের কিতাব মেশকাত শরীফে বাবাল ইলম অধ্যায়ে এসেছে আল ইলমু ইলমাইনে। ইলম হলো দুই প্রকার, একটা হলো ইলমুল লিসান, মুখের জ্ঞান, মুখের জ্ঞান, আরেকটা হলো ইলমুল কলব, যেটা হলো ইলমের কলব, কলবের জ্ঞান। ওইটারে কোরআনের ভাষায় বলা হয় ইলমে লাদুন্নি। সূরা কাহাফের 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি আল্লাহ ইলমে লাদুন্নি খাজা খিজির আলাইহিস সালামকে শিক্ষা দিয়েছিলাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। তাইলে ইলম দুই প্রকার, শরীয়তের জ্ঞান। এই যে মাদ্রাসা নামাজ শিক্ষা দেওয়া হয়, তাসবিহ শিক্ষা দেওয়া হয়, রুকু কেমনে করবেন শিক্ষা দেওয়া হয়, হজ কেমনে করবেন শিক্ষা দেওয়া হয়, যাকাত কিভাবে দিবেন শিক্ষা দেওয়া হয়, তারাবি নামাজ কেমনে পড়বেন শিক্ষা দেওয়া হয়। এই মাদ্রাসা হলো ইলমুল লিসান, মৌখিক ইলম, মৌখিক জ্ঞান শিক্ষা দেয়। কিন্তু যেটার নাম ইলমুল কলব, এটা মাদ্রাসায় পাওয়া যায় না, এটা কিতাবে পাওয়া যায় না, এটা কলব থেকে কলবের ভিতরে হাজির হয়। আমার আল্লাহ সেই ইলম জিব্রাইলের ভিতরে ঢেলে দিয়েছেন, জিব্রাইল থেকে সেই ইলম আমার নবীজির কলব মোবারকে আল্লাহ ঢেলে দিয়েছেন। রমজানের 26 তারিখ দিবাগত রাত্র, মাহে রমজান মাসের, যেটাকে বলা হয় ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, এই কদর রাত্রে আমার নবীর সিনার ভিতরে ইলমে লাদুন্নি অর্থাৎ ঢেলে দেওয়া হয়েছে, কোরআন ঢেলে দেওয়া হয়েছে। মারহাবা কর, মারহাবা কর। তার মানে আল্লাহর হাবিবকে জিবরিল আমিনের কাছ থেকে আল্লাহ তাআলা জ্ঞান দিয়েছেন। তার মানে জিবরিল কি নবীর শিক্ষক? না 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 না, জিবরিল নবীর শিক্ষক না। আমার দিকে তাকায় থাকেন, আপনাদের এই ঢাকা থেকে এই গাজীপুর মহানগরে, ঢাকার জজকোর্ট থেকে একটা চিঠি আসলো, কথার কথা চিঠি আসলো। এই চিঠিটা আসবে আমাদের গাজীপুরের মহানগরের সভাপতি মজিবুর ভাইয়ের কাছে। যিনি চিঠিটা নিয়ে আসে তাকে কি বলে? পিয়ন। যিনি নিয়ে আসে তাকে কি বলে? এখন ওই চিঠির ভিতরে ভালো গুরুত্বপূর্ণ কথা লেখা আছে। পিয়ন চিঠিটা মজিবুর ভাইকে দেওয়ার কারণে, মজিবুর ভাইকে কি পিয়ন শিক্ষা দিছে মজিবুর ভাইয়ের চাইতে পিয়নের দাম কি বেশি? কথা বল না। উনি এটা বহনকারী, বার্তা বাহক, কিন্তু এটার জ্ঞান মজিবুর ভাই এটা পড়ে তারপরে তিনি জানে। পিয়নের চাইতে মজিবুর ভাইয়ের সম্মান অনেক বেশি। তেমনি করে কোরআন আমার আল্লাহ জিবরিলের মাধ্যমে নবীর কাছে পাঠাইছে, এজন্য জিবরিলের দাম বেশি না, আমার নবীর দাম বেশি। কথা বলে জগৎ বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল বায়ান প্রথম খণ্ড 33 পৃষ্ঠা খুলে দেখবেন, এবং তাফসীরে রুহুল বায়ানে এসেছে। পৃষ্ঠা নাম্বার কম বেশি হইতে পারে, কিন্তু কিতাব হলো তাফসীরে রুহুল বায়ান। জিবরিল আমিন একদিন নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি বলে আলিমতু, হা আলিমতু, ইয়া আলিমতু, আইন আলিমতু, সাদ আলিমতু। জিবরিল বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কফ এনেছি, কফ হা ইয়া আইন সাদ, অক্ষরগুলি আমি এনেছি। নবীজি বলে আলিমতু, এগুলি আমি আগে থেকেই জানি। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি মাত্র নিয়ে আসলাম, আমি তো এখনো জানি না, আপনি কেমনে জানলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, তুমি আসার আগে আগেই আমার আল্লাহ আমাকে জানায় দিয়েছে। সেটার প্রমাণ আল্লাহর কোরআনে সূরা রহমান আল্লাহ দিয়েছেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ বলেন আর রহমান, দয়াময় আল্লাহ, আল্লামাল কুরআন, শিক্ষা
শিক্ষা দিয়েছেন কোরআন। কাকে? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। নবীর শিক্ষক হলো আমার আল্লাহ। বলেন নবীর শিক্ষক কে? আল্লাহ। বলেন কে? আমার নবীর শিক্ষক হলো আল্লাহ। শিক্ষক মানে পীর, ফার্সিতে বলে পীর। আমার নবীর পীর হলো স্বয়ং আমার আল্লাহ। নবী ছিলেন সাহাবীদের পীর, সাহাবীরা শিক্ষা দিয়েছেন তাবেদেরকে, তাবেদের পীর হলো সাহাবীরা, আর তাবেদের পীর হলো তাবেরা। এরপরে ইমামগণ, আল্লাহর ওলিগণ যুগে যুগে এলমে লাদুন্নি ওলিদের মাধ্যমে কলবের ভিতরে এসে হাজির হয়েছে। এটা মাদ্রাসায় পাওয়া যায় না। মাদ্রাসায় পাওয়া যায় এলমুল লিসান, যেটা মুখের জ্ঞান, কিন্তু কলবের জ্ঞান ওলি আল্লাহদের মাধ্যমে অর্জন করতে হয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য বলে মুর্শিদ বিনে খোদা মিলে না, বলেন মুর্শিদ বিনে খোদা মিলে না রে মন দেওয়ানা, বলেন মুর্শিদ বিনে খোদা মিলে না। আল্লাহ পাক কোরআনে বলে মুর্শিদ দইরা ডাকো মোরে রে, তবেই তুমি পাইবা মোর ঠিকানা রে মন দেওয়ানা। মুর্শিদ বিনে না, বলেন মুর্শিদ বিনে রে মন দেওয়ানা, মুর্শিদ বিনে খোদা। এই জাগরিবে ইলমুল লিসান মাদ্রাসায় পাওয়া যায়। 7 বছর পড়ার পরে আপনি দাওরা হাদিস করবেন, মাওলানা হবেন। আলিয়া মাদ্রাসায় 17 বছর পড়ার পরে আপনি কামিল পাস করবেন, মাওলানা হবেন। কিন্তু আরেকটি বিদ্যা, যেই বিদ্যা মাদ্রাসায় পাওয়া যায় না, কলবে হাজির হয়। মিশকাত শরীফের বাবুল ইলম অধ্যায় নবীজি বলেন আল ইলমু ইলমাইনি, ইলম 2 প্রকার, একটা ইলমুল লিসান, আরেকটা হলো ইলমুল কলব। আমার দিকে তাকায় থাকেন, ওইটা কেমনে আসে? আপনাদের এলাকায় ফটোকপির মেশিন আছে না নাই? আর আসতে কোন আছে আছে আছে। আপনারা ফটোকপির মেশিনে দোকানে গিয়ে নিজের ভোটার আইডি কার্ড, ন্যাশনাল কার্ড ফটোকপি করেন। ভাই এটা ফটোকপি করে দেন, 1টা থেকে 1000 কপি, 1 লক্ষ কপি, 1 কোটি কপি, অসংখ্য কপি করলেও কি 1 নম্বরটার লেখা মুছা যাবে? কথা কয় না। এটা চিরতর থেকে যাবে। আল্লাহর জ্ঞান কেউ আয়ত্ত করতে পারে না। আল্লাহ হলো ইলমের মালিক। ওই ইলম আল্লাহ নবীদেরকে দেয়, ওলিদেরকে দেয়। কলব থেকে আল্লাহ কলবে ঢেলে দেয়। একটা মোমবাতি থেকে যেমন অসংখ্য মোমবাতি আগুন জ্বালানো যায়, 1 নম্বরের আগুন নিভবে না, তেমনি করে আল্লাহর সেই জ্ঞান থেকে সৃষ্টির সকল মানুষের যদি কলবে জ্ঞান অর্জন করে, আল্লাহর ইলমের কমতি হবে না। কিন্তু ওই ইলম শিখতে গেলে আপনাকে একজন কামেল মুকাম্মেল মুর্শিদের কাছে যায়, মুরিদ হয়ে সাহাবত থেকে আপনাকে ইলমে লাদুন্নি শিক্ষা করতে হবে। তাইলে আপনি 12 বছর লেখাপড়া করার পরে মাওলানা সার্টিফিকেট, 16 বছর লেখাপড়া করার পরে মাওলানা সার্টিফিকেট, 15 বছর 20 বছর পড়ার পরে আইনজীবী আপনি উকিলের সার্টিফিকেট পাবেন। ওলি আল্লাহদের দরবারে 12 বছর খেদমত করে এমন কাজ অর্জন করার পরে আপনি আল্লাহর ওলির সার্টিফিকেট পাবেন। কাজে আমাকে আপনাকে এখন এই বয়সে মাদ্রাসায় ভর্তি হয়ে লেখাপড়া করার সুযোগ নাই। আমাকে আপনাকে ওলি আল্লাহর মাদ্রাসা, ইলমে মারফতের মাদ্রাসা, ইলমে লাদুন্নির মাদ্রাসায় ভর্তি হয়ে মারফতের জ্ঞান অর্জন করতে হবে। তাইলেই আল্লাহ তাআলার রেজামন্দি আমার আপনার ভিতরে হাসিল হবে। আল্লাহ আমাদের বুঝার দান করেন, তৌফিক দেন। মুখ খুলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আবার অনেকে কিসের আবার পিঠির বাবা ঠাবার দোষ, নামাজ পড়বো, রোজা রাখবো, নাচতে নাচতে বেহেশতে যাবো, বাবারই তো খবর থাকবে না, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কথা বল না। এরকম কিছু ভাইজানরা আছে না? আজকে আমি হাদিস থেকে দেখাবো যে কোন বাবার খবর থাকবে। হ্যাঁ, আপনার সাথে আমি একমত, বন্ধ বাবার খবর থাকবে না। যেই বাবা গাঁজা খায়, লাল কাপড় পরে, হারমোনিয়াম বাজায়, জটলা গায়ে ঘুরে, শরীয়ত মানে না, পেশাব করে পানি দেয় না, এরকম বন্ধ বাবার খবর আসলে থাকবে না। কিন্তু আল্লাহ তারা নুরের চেয়ারে বসে থাকবে, নুরের চেয়ারে বসে থাকবে। মুসা আলাইহিস
সালাতু ওয়াস সালাম কোরআনের সূরা কাহাফের তাফসীর খোলেন, বুখারী শরীফের 12 জায়গায় এই ঘটনাটা এসেছে। আল্লাহর নবী মুসা নবী ওয়াজ করতেছিলেন একটি মাহফিলে। হঠাৎ করে একজন উম্মত দাঁড়ায় কয়, হুজুর আমার মনে হয় আপনি এই জামানায় বড় হুজুর, বড় জ্ঞানী, আপনার চাইতে জ্ঞানী আর কেউ নাই। কিন্তু মুসা নবীর উচিত ছিল, আল্লাহ ভালো জানে, কিন্তু মুসা নবী এই কথা বলেন নাই। ওই লোকের কথার ভিতরে সমর্থন দিয়েছেন, রায় দিয়েছেন। আল্লাহ তাআলার এটা ভালো লাগলো না। আল্লাহ বললেন, মুসা রে, আমি একজনকে একটা জ্ঞান দিয়েছি, ও আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আমি খিজির আলাইহিস সালামকে ইলমে লাদুন্নি দিয়েছি। তোমার চাইতে বেশি জ্ঞানী এখনো একজন আছে। হযরত মুসা নবী বলেন, আল্লাহ আমি কি তার সহবতে যাইতে পারি? আমি কি তার সহবতে থেকে সেই জ্ঞান অর্জন করতে পারি? আল্লাহ বললেন, হ্যাঁ পারো। মুসা রে, একটা ভাজা মাছ নিয়ে যাও, যেই মাছের অর্ধেক কে যেন খেয়ে ফেলেছে, অর্ধেক আছে। এই মাছ যেখানে গেলে জীবিত হয়ে যাবে, ওইখানে গেলে তুমি তার সন্ধান পাইবা। তার নাম খাজা খিজির আলাইহিস সালাম। আমাদের শরীয়তপুরের ভাষায় কয় খোয়াজ খিজির, যিনি পানির দায়িত্বে আছেন, খিজির আলাইহিস সালাম। মুসা রে, যাও তোমার খাদেম ইউশা ইবনে নুনকে সাথে নিয়ে যাও। তিনিও পরবর্তীতে নবী হয়েছিলেন, কিন্তু তখন নবী ছিলেন না। খাদেম হিসেবে মুসা নবীর সঙ্গে চলতেন। ইউশা ইবনে নুনকে নিয়ে মুসা নবী রাস্তা দিয়ে হাঁটা শুরু করলো। কিছুক্ষণ যাওয়ার পরে মুসা নবীর ঘুম আসলো, ওখানে ঘুমিয়ে পড়লেন। এই দিক দিয়ে খাদেম বসে আছে। ইউশা ইবনে নুন মাছ জীবিত হয়ে চলে গেল। হযরত ইউশা ইবনে নুন ডাক দিতে পারলেন না। মুসা নবী ঘুম থেকে উঠে আরো কিছুক্ষণ গেল, যাওয়ার পরে শরীরে দুর্বলতা অনুভব হচ্ছে। মুসা নবী কয়, বাবা মাছ কোথায় রে মাছ? কয়, হুজুর আমার ভুল হয়ে গেছে, আমরা যেখানে ঘুমাইছিলাম ওইখান দিয়ে তো মাছ জীবিত হয়ে চলে গেছে। আমার তো আপনাকে ডাকতে মনে ছিল না, হুজুর শয়তানি আমারে বলিয়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, বাবা পিছন দিকে চলো, পিছন দিকে। যেদিকে ব্যাক করলেন পিছনে আয়েশা দেখো ওই জায়গায় একটি রাস্তা হয়ে আছে, বা একজন লোক শুয়ে আছে, কেউ বলেন বসে আছে। হযরত মুসা নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উনি বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ, জোরে জোরে জোরে। মুসা নবী কয়, হুজুর আপনি আমার নাম জানলেন কেমনে? আমি মাত্র আসলাম। কয়, বাবা আপনি আসবেন এটা আমার আল্লাহ আমারে আগে জানিয়ে দিয়েছে। এটার নাম ইলমে লাদুন্নি। বলেন এটার নাম কি? ইলমে লাদুন্নি। তার মানে বাবার উপরও বাবা আছে। কথা কয় না, কথা বল না। আমগো দেশের আমরা পেট মোটা যারা আছি, পেট মোটা বোঝেন নাই, পেট মোটা হুজুর আমরা, কিসের আমার বাবা থামা। কথা কয় না, কথা বল না। একবারে কয়, এই গাজীপুরে আমার সাথে বুড়া আর কেউ নাই। আরেকজনকে, আপনি তো কথা কন না, রাস্তায় বেরেন না মুরব্বী, আপনার সাথে বড় আরেকজন আছে না। তা আপনি কোনাবাড়ি ঘোরেন, তো কোনাবাড়ি যায় দেখে ওই কোনাবাড়ি ব্রিজের নিচে বৈশাখ মুরব্বী কান্দে। কয়, চাচা আপনি কান্দেন কেন? কয়, কান্দি আমার বাপে আমারে মারছে। কয়, সর্বনাশ, আমি ভাবছি এই দেশে আমি বুড়া, এমনি আপনি আমার সাথে বেশি বুড়া, আবার আপনার বাপ আছে। সর্বনাশ, তার মানে আপনি আমার দুই ডবল, আপনার বাপে আমার তো 3 ডবলের বড়। তার মানে আমার সাথে বড় বয়স্ক মুরব্বী এলাকায় এখনো আছে। আচ্ছা চাচা বুঝলাম বুঝলাম, মারছে কেন? কোথায় আপনার বাবা? কয় যে কোনাবাড়ির সামনে দিয়ে একটু কোনায় গেলে সামনে দেখবা একটা লাল বিল্ডিং, ওইখানে ঢুকছে। ঢুকে যায় দেয় এক মুরব্বী গেটের সামনে বসে মুখ ভার করে বসে আছে। যাই কয়, চাচা বুড়া ভাইয়ের সামনে মারামারি করেন? আপনার পোলাও বুড়া, আমনেও বুড়া, এই বুড়া বয়সে মারামারি করা লাগে? তুমি কি? আপনার পোলা আমার কাছে বিচার দেবে। তুমি জানো না শোনো না, বিচার করতে এসো। মারবো না আর কি করবো জানো? কত বড় বেয়াদবি করছে। কি বেয়াদবি করছে চাচা? কয়, শীতের দিন অজু করার জন্য পানি আনতে কই, যে আমার বাবাই নামাজ পড়বে, আমার বাবারে কইতেছি এক বদনি অজুর পানি এনে দিতে হয়, দেয় না। ওই কত বড় বেয়াদব। কয়, চাচা কম কি, আপনারও বাপ আছে? সর্বনাশ, আপনারও বাপ আছে। তা আমি মনে করছি আমি বোধহয় বুড়া, এখন তো এই বাবার উপর ট্রিপল বাবা আছে। কথা কয় না, কথা কয় না। তা আমরা মনে করছি আমরাই বড় হুজুর। না, হুজুরের উপরে বড় হুজুর আছে। এই দেশে বড় হুজুর শাহজালাল ইয়ামানি, এই দেশে বড় হুজুর শাহজালাল ইয়ামানি, এই দেশে বড় হুজুর শাহালি বাগদাদি, এই দেশে বড় হুজুর খাজা রায়পুরি, এই দেশে বড় হুজুর বিশ্বকবি খাজা বাবা ফরিদপুরি। তাদের মাধ্যমে এই দেশে ইসলাম প্রচার হয়েছে। ঠিক কিনা বলে? তাদেরকে বাদ দিয়ে এই
দেশে আমরা কোনো বড় হুজুর দেখি না। এদেরকে বাদ দিয়ে বড় হুজুর দেখলে হুজুরই থাকে না। কথা বল না, অসুবিধা হচ্ছে? জাহাজ আসতেছে, ওদের জাহাজ, একটু বসেন, আমি তো ডিঙ্গি নৌকা মাত্র। অনেকে বলে থাকেন বাবা বাবা করো, বাবারই তো খবর থাকবে না, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। আজকে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনার কথাই তো বাবা জাহান্নামে যাবে না। আমার দিকে তাকান, একটু মুখ খুলে বলেন, জবানটা খুলে বলবেন, জান্নাতে দেওয়ার মালিক কে? জাহান্নামে দেওয়ার মালিক কে? জান্নাতে দেওয়ার মালিক ও আল্লাহ, জাহান্নামে দেওয়ার মালিক ও আল্লাহ। তাহলে আপনি কে বাবারে জাহান্নামে পাঠানোর? কথা আপনি কে? আপনার কথাই হবে না, আল্লাহর কোরআনে হবে, আল্লাহর কোরআনে হবে, আল্লাহর নবীর হাদিসে হবে। এই কোরআন এবং হাদিস থেকে আমি একটু ব্যাখ্যা দিই, মন লাগান। আমার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে মানুষগুলির যখন বিচার শুরু হবে, তাকান আমার দিকে, মানুষগুলির যখন বিচার শুরু হবে, জগৎ বিখ্যাত তাফসীরে কিতাব তাফসীরে মাযহারি শরীফ সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের তাফসীর খুলেন। তাফসীরে মাযহারি শরীফে সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের তাফসীর করেছেন আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাইহি। তাফসীর ইবনে কাসিরের ভিতরে আল্লামা আবুল ফিদা ইবনে কাসির সূরা ইউনূসের ৬২ নম্বর আয়াতের তাফসীর করেছেন। জগৎ বিখ্যাত হাদিসের কিতাব সুনানে আবু দাউদ শরীফের ৩৫২৭ নম্বর হাদিস, হাযা হাদিসুন সহিহ, জাল হাদিস না, দুর্বল হাদিস না, জয়ীফ হাদিস না। আল্লাহর নবী বলেন, ইন্না মিন ইবাদিহিল্লাহুনা সাম্মাহুম বিআমবিয়া ওয়া শুহাদা। আল্লাহর প্যারা নবী বলেন, কাল হাশরের মাঠে একদল লোক তারা নূরের চেয়ারে বসবে, উজুহুম লান নূর, তাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে। সুবহানাল্লাহ জোরে বলেন। খুব মন লাগান, প্রয়োজনে রেকর্ড করে নিয়ে যান। আল্লাহর নবী বলেন, কিছু মানুষ থাকবে হাশরের মাঠে, যারা নবীও না, যারা শহীদও না, কিন্তু আল্লাহ তাআলা হাশরের মাঠে তাদেরকে নূরের চেয়ারে বসাবে, তাদের চেহারা থেকে নূর চমকাইতে থাকবে, নূর চমকাইতে থাকবে। নবীরা বলবেন, আল্লাহ গো, এই লোকগুলি কারা? এই লোকগুলি কারা? একটু বাঁকা নজরে দেখবেন, কারণ তারা নবীও না, তারা শহীদও না। আমার নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ তুখবিরুনা মানহুম, তারা কারা? নবীজি বললেন, তাহাব্বু বিরুহিল্লাহ, তারা আল্লাহর জন্য মানুষের ভালোবাসতো, আল্লাহর জন্য মানুষের মহব্বত করত। দুনিয়াতে কারোর সাথে তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল না, দুনিয়াতে তাদের সঙ্গে মানুষের সাথে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল না। এই দেখেন, দুনিয়াতে তাদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল না, দুনিয়াতে তাদের সঙ্গে ব্যবসা বাণিজ্যের সম্পর্ক ছিল না। নারায়ে তাকবীর, মুফতি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। এইমাত্র আমাদের মাঝে তাশরিফ আসলেন আজকের মাহফিলের বিশেষ বক্তা আল্লামা মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী। আমার আলোচনা আমি এখানে রাখলাম, যেহেতু মেহমানকে বসায় রাখা আলোচনা করে এটা বেয়াদবি। এখন আপনাদের মাঝে আলোচনা করবেন আজকের মাহফিলের বিশেষ বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামিক স্কলার, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন আল্লামা মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী। আল্লামা মাওলানা মুফতি আলী হায়দার ইবনে যশোরী সাংগঠনিক সম্পাদক, জাকের পার্টি যুবরামা ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বিশ্বলি খোদা ফরিদপুরি মুফতি মাওলানা আলী হায়দার যশোরী সাহেব, নারায়ে তাকবীর। কি ভালো হয়েছে, তাহলে এরাও পিছনে দিয়ে দেন, নিচে বসে এটা ঠিক করো, বসে বসে।